রমজান আলাদা কিছু, রমজান আলাদা কিছু। আমাদের অনেকের জীবনে রমজান আমরা বুঝি না। রমজান মানে অতিরিক্ত বুট মুড়ি পেঁয়াজু আলুর চপ, এই না। রমজান মানে এইটুকু, বরং একজন মুমিনের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় চাওয়া মাহে রমজান। এখন 6টি মোটা মোটা নতুন অতিরিক্ত ইবাদাত, সেটা কি? 1 নাম্বার রোজা, 2 নাম্বার তারাবি, 3 নাম্বার ইফতার, 4 নাম্বার সাহারি, ওই যে শেষ রাত্রে যে খায় সাহারি, 5 নাম্বার এতেকাফ, 6 নাম্বার শবে কদর। এই কয়টা হলো? 6টা। এই 6টা বিষয় নতুন অ্যাড হয় রমজান মাস। রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর। 6টা হয়েছে। রোজা বলেন, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর। এই কয়টা হলো? 6টা। 1 নাম্বার হলো রোজা। রমজানকে উপলক্ষ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 1 মাস রোজা ফরজ করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ইমানদার, তোমাদেরকে বলছি, প্রাপ্তবয়স্ক, আকেল, বিবেকবান, পাগল মস্তিষ্ক বিকৃতি নয়, এবং ইমানদার মুসলমান, বিবেকবান, প্রাপ্তবয়স্ক তোমাদের প্রত্যেকের উপরে, পুরুষ বা নারী, যারাই রমজান মাস পাবে তাদের জন্য এই মাসের রোজা রাখা ফরজ। এই মাসের রোজা রাখা কি ফরজ। কেউ যদি প্রচণ্ড অসুস্থ হয়, কেউ যদি লম্বা পথের মুসাফির হয়, কেউ যদি অতিশয় বৃদ্ধ হয়, ইত্যাদি বিভিন্ন পরিস্থিতিতে আলাদা আলাদা হুকুম, মাসিক ঋতুস্রাব হয়, বাচ্চা জন্মগ্রহণ করে, এরপরে পেটে বাচ্চা আছে, গর্ভবতী নারী, অথবা বাচ্চাকে দুধ পান করা, ইত্যাদি ইত্যাদি আলাদা আলাদা যেদি যা আছে সেটা ওলামায়ে কেরাম থেকে জেনে নেওয়া দায়িত্ব, যে আমার এই সমস্ত প্রতিকূল ভিন্ন কোনো পরিস্থিতিতে রোজার হুকুম কি, তো সেটা উনি জেনে নেবেন। ওগুলোর জন্য আলাদা আলাদা কোরআন এবং সুন্নাহর মধ্যে ওলামায়ে কেরামের নিকটে বিস্তারিত মাসআলা বর্ণনা আছে। তাহলে মূল বিষয় হলো, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান বিবেকবানের উপরে রমজান মাস এসে পৌঁছলে, মানে হায়াত পাইলে, রোজা রাখা কি? কথা বলেন না, ফরজ। ফরজ এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রোজা যে ব্যক্তি রমজান মাসে পুরা 1 মাস আল্লাহ তাআলার এই রোজার বিধান, আল্লাহর প্রতি ঈমান রেখে আল্লাহর নিকট নেকি অর্জনের আশায় রোজা রাখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা তার পেছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান রেখে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখলো, তার পিছনের গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নবীজিকে শুনাইছেন যে বন্ধু, বান্দার সব আমল সে নিজের নেকি অর্জনের জন্য করে, কিন্তু রোজা শুধুই আমি আল্লাহর মহব্বতে রাখে। আমি নিজে ওয়াদা দিলাম, প্রত্যেক রোজার বিনিময় আমি আল্লাহ নিজে তাকে দেব।